এটা হচ্ছে ইসরায়েলিরা আর নেপালিরা ভালো বোঝে। এই পিয়ারগিরি করতে যে আজ গাজা ধ্বংস, বিএনপি শহীদ জিয়ার দল, বেগম জিয়া তারেক রহমানের দল বারবার পরীক্ষা দিয়েছে এবং উত্তীর্ণ হয়েছে আমরা সব দিক দিয়ে, এবং আমাদের দল সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত। আসলে বাংলাদেশের মানুষ গণতন্ত্রে বিশ্বাস করে এবং একটি সঠিক নির্বাচনে মানুষ সবসময় চায় নির্বাচিত প্রতিনিধি। তো সেই হিসেবে আগামী ফেব্রুয়ারির হচ্ছে ঈদের রোজার আগে এদেশে একটা নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়েছে এবং নির্বাচনের শিডিউল ডিক্লেয়ার হয়ে গেলে অবশ্যই সে অনুযায়ী কর্মচাঞ্চল্য ঠিক হবে এবং জনগণই সকল ক্ষমতার উৎস। তারা যাদেরকে নির্বাচিত করবে তারাই দেশ পরিচালনা করবে। না 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 মানুষ এখন নির্বাচনের ব্যাপক একটা কর্মচাঞ্চল্যের মধ্যে ধাবিত হচ্ছে। প্রত্যেক ঘরে ঘরে মহল্লায় মোড়ে মোড়ে আলোচনা হচ্ছে আগামী নির্বাচনে যারা অংশগ্রহণ করবে তাদের প্রার্থীদের বিষয়ে। অবশ্যই এটা কোনো প্রশ্নই নাই। নির্বাচন অবশ্যই হবে এবং আমাদের সবার দায়িত্ব। এই নির্বাচন আরও আগে হওয়া উচিত ছিল। আমরা তো পাশে দেখছি নেপাল, যে ক্ষমতার পরিবর্তনের পর 6 মাসের মধ্যে নির্বাচন। সেদিক দিয়ে আমরা বরঞ্চ একটা অনেক পিছিয়ে গেছি, যেটা জাতির জন্য দুর্ভাগ্যজনক। সারা পৃথিবী চায় নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা গণতান্ত্রিকভাবে দেশ পরিচালনা করা। কোনো কট্টরবাদী, কোনো ডানপন্থী বামপন্থীরা বাংলাদেশের অতীতে রাজনীতিকে ঘোলা করে দিয়ে এদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি করেছে। এগুলো মানুষ ঘৃণা করে, চায় না। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড। এগুলো নির্বাচনের আগে অনেকে অনেক কথা বলে, যখন নির্বাচনের ডামাডোল শুরু হয়ে যায় তখন সবাই আসে। এর আগেও অনেকে অনেক কথা বলছে। সবাই তো আর বিএনপি না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে নির্বাচন গ্রহণযোগ্য হবে না সেই নির্বাচনগুলিতে আমাদের আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাষ্ট্রের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে সিদ্ধান্ত নিয়েছে। এখন সেরকম কোনো পরিবেশ। এখন মানুষ চায় একটা প্রকৃত সঠিক ভালো অংশগ্রহণমূলক নির্বাচন। বাংলাদেশ এখন সেই দিকেই পরিচালিত হচ্ছে, আমাদের এলাকাও একইভাবে পরিচালিত হচ্ছে। এটা হচ্ছে ইসরায়েলিরা আর নেপালিরা ভালো বোঝে। এই পিয়ারগিরি করতে যে আজ গাজা ধ্বংস ইসরায়েলের মুসলিমদের নিঃশেষ করে দিয়েছে, নেপাল ধ্বংসে শেষ হয়ে গেছে। এটা যে গ্রহণযোগ্য নয় এই সিস্টেম। এটা তো যদি ভালোই হতো তাহলে পৃথিবীর আরও বড় বড় গণতান্ত্রিক দেশ তাদের দ্বারা তো তারাই তো এটা গ্রহণ করে করতো। ফ্রান্স এটা স্টার্টিং করেছে, ফ্রান্স এখন নিঃস্ব হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমাদের দল এখানে আগাগোড়ায় অত্যন্ত শক্তিশালী, সুদৃঢ় এবং ঐক্যবদ্ধ। অতীতের সব নির্বাচনে, সব আন্দোলন সংগ্রামে বিএনপি শহীদ জিয়ার দল, বেগম জিয়া তারেক রহমানের দল বারবার পরীক্ষা দিয়েছে এবং উত্তীর্ণ হয়েছে আমরা সব দিক দিয়ে, এবং আমাদের দল সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত। ইনশাআল্লাহ দল যাকে নমিনেশন দেবে তার জন্য সবাই পরিশ্রম করবে।